হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 5:30 আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো আজ হচ্ছে সপ্তমী, তো তোমাদের সকলকে শুভ সপ্তমী। আজকে আমরা ডোলা আনতে যাব, তাই আমি এত তাড়াতাড়ি উঠেছি। এখন আমাকে চান করতে হবে, তো চলো আমি চান টান করে রেডি হয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, এই দেখো আমি নখটাও নিচে লাগিয়ে নিয়েছি ঘরে, তখন তো খুলে দিয়েছিলাম নিচে। তো চলো যাওয়া যাক। এখন ভাই আর আমি বেরিয়ে পড়েছি, শুধু আমি আর ভাই যাব না, আমাদের সাথে সোনুও যাবে। আর এই দেখো, এটা আমাদের ঘর, ছোট্ট একটা ঘর নিয়েছি। এই যে সোনুও চলে এসেছে রেডি হয়ে। আমরা সবাই পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ, ডোলা নিয়ে আসার পর আমি বেরিয়ে পড়ি পানাগড় যাওয়ার জন্য। আর এখন ভাই আমাকে ছাড়তে এসেছে, কিন্তু ভাই তো ফোনটা ধরতেই পারছে না, ওর ভয় লাগছে যে পড়ে না যায়। এখন আমি চলে এসেছি বাঁধখানা। আর হ্যাঁ, তোমাদের যেটা বলার ছিল, আজ আমি পানাগড় যাচ্ছি এই কারণেই, এর একদিন আগেই আমি পানাগড় গেছিলাম, তখন একটা জিন্স কিনে এনেছিলাম। তো সেই জিন্সটা আমার ছোট হচ্ছে, তাই আমি আজকে আবার জিন্সটা চেঞ্জ করতে যাচ্ছি। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস আসে। তো চলো আমি দুর্গাপুরে নামি, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি দুর্গাপুর বাস স্ট্যান্ড চলে এসেছি, এখন আমি যাব স্টেশনে। আর এই যে স্টেশনটা, তোমাদের তো এর আগেও একবার দেখিয়েছিলাম। তো আজ আমি ট্রেনে যাব, বাসে যাব না, অনেকটাই লেট হয়ে যাবে বাসে গেলে, তার জন্য আমি ট্রেনে যাব। আর এই যে এখন আমি স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসে আছি। আর ট্রেনটা আসতে এত লেট করছে, 2 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে। এই দেখো, স্টেশনে আসতে না আসতেই আমার এই নখের ওপরে যে একটা বো ছিল সেটা খুলে পড়ে যায়। আর এই যে মাঝের আঙ্গুলের নখটা দেখো কতটা আঠাটা ছেড়ে গেছে, মানে এটা খুলে পড়েই যাবে প্রায়। তাও আমি এটা এখন ছাড়াতে চাইছি না, কারণ বাকিগুলো যদি এবার না ছাড়তে চাই তাহলে অনেকটাই প্রবলেম হবে, খারাপ লাগবে হাতটা দেখতে। আমি না ভুল করেছি, আমাকে আঠাটা সঙ্গে করে নিয়ে আসতে হতো, তাহলে সব ঠিক থাকতো। তা আমি চেষ্টা করব যাতে এটা খুলে না পড়ে যায়, একটু ভালো করে হাতটা রাখার চেষ্টা করব। কিন্তু না, সেটা তো হলো না, যেটা হওয়ার ছিল সেটাই হয়ে গেল। ভিডিওটা আমি বানানোর পর আমি যখন ফোনটা ব্যাগে রাখতে যাই, আমি হাতটা কোথাও টাচ হয়নি, অটোমেটিক ওটা নিজের থেকেই খুলে পড়ে যায়। দিয়ে কী করবো, বাধ্যতামূলক আমাকে বাকি নখগুলোও খুলে দিতে হয়। দেখো কত সুন্দর লাগছে এবার। অ্যানাউন্স করার পর ফাইনালি ট্রেন চলে আসে, তারপর আমি ট্রেনে উঠে পড়েছি। কিন্তু এর আগে আমি অনেকবার পানাগড় গেছি, কোনো দিন আমি সিট পাইনি। এই প্রথমবার আমি
ট্রেনের সিট পেলাম চাপার পরেই, তাও আবার জানলার ধারে। এই যে পানাগড় ঢুকে গেছে ট্রেনটা, আর আমি নেমেও পড়েছি। এই যে পানাগড় স্টেশন। পানাগড় আসার পর আমার আর কোনো ভিডিও বানানো হয়নি, তার কারণ হলো আমাকে আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। দুর্গাপুরে আমাদের একটা বাস আছে গ্রামের, যেটা 12:40 ছাড়ে দুর্গাপুর থেকে। সেই বাসটা আমাকে ধরতে হতো, আর আমি পানাগড়ে পৌঁছেছি তখন প্রায় বাজছে 11টা। 11টাও নয়, 11টাও পেরিয়ে গেছিলো। তো যাই হোক, আমি অনেক তাড়াতাড়ি করে জিন্সটা চেঞ্জ করে বাস ধরে নিই, যার জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি। এখন আমি আসছি পানাগড় থেকে যে বাস ধরেছি সেই বাসে। এই যে দুর্গাপুর নেমে পড়েছি, আর আমাদের বাসও দাঁড়িয়ে আছে। আমি গ্রামের বাসটা পেয়ে গেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কি করছি না করছি সবটা শেয়ার করব। এখন আমি চলে এসেছি আমাদের দুর্গা মন্দিরে। এটা আমাদের নিজেদেরই পুজো। এখানে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, সেখানে খাবার খেতে চলে এসেছি। আর হ্যাঁ, এই একটাই কারণ ছিল যে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। এটার জন্যই আমার মা বলেছিল তাড়াতাড়ি বাড়ি আসতে। তাড়াতাড়িও আসতে পারিনি, আবার দেরিও করিনি, ঠিকঠাক টাইমেই আমি বাড়ি পৌঁছে গেছি। এখন আমি খেতে বসে গেছি। ফার্স্টে ভাত আর একটা শাক, আলু, বাদাম দিয়ে খুব সুন্দর একটা তরকারি দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে আলু পোস্ত, তারপর পায়েস, চাটনি। আমাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছিল। আমার যেহেতু আসতে লেট হয়েছিল, তাই আবার আমার মা আমার সাথে গেছিলো, কারণ মা জানে আমি একা একা খেতে যাব না। তো যাই হোক, এখন আমি আর মা বাড়ি ফিরছি। এখন আমি জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, আর আসার পরই মা বললো যে সোনুর মা নাকি বলেছে যে ওর মাকে মেহেন্দি করে দিয়ে আসতে। তো এখন আমাকে আবার ওখানে যেতে হবে মেহেন্দি পরাতে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল বলে একটু আমার প্রবলেম হতো ভিডিওতে, তাই আমি ভয়েসটা অফ করে দিয়েছি। তো চলো আমি মেহেন্দি পরিয়ে আসি। সত্যি বলতে আজকে আমি একটুও রেস্ট পাইনি, অনেক হয়রানি হয়েছে আজকে আমার। একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে। মানে ফার্স্টে দোলা আনতে গেলাম, দোলা আনা শেষ হওয়ার পরেই পানাগড় গেলাম, তারপর পানাগড় থেকে এসে খাবার খেতে গেলাম, আবার খাবার খেয়ে এসে এখন যাচ্ছি মেহেন্দি পরাতে। আমি জানি না এখন মেহেন্দি পরানোর পর কী কাজ ওয়েট করছে আমার জন্য। তো চলো মেহেন্দিটা পরিয়ে আসি আগে। এই যে আমার মেহেন্দি করা কমপ্লিট। কেমন হয়েছে জানি অতটাও ভালো হয়নি। এই যে পুচি আমার সাথে চলে এসেছে। ওকে আমি পুচি বলে ডাকি না, ওকে আমি সোনু বলেই ডাকি। তো চলো আমাদের বাড়ি যাচ্ছে এখন। সোনু আমাদের বাড়ি আসার পর আবার বাড়ি গেছিলো বোম আনতে, আর এই দেখো বোম নিয়ে এসেছে। আমার তো বোম ফুটাতে ভয় লাগে, তাই আমি ওর কাছ থেকে ছোট ছোট রসুন বোমগুলো নিয়ে নিয়েছি কটা। এই যে সোনু আমাকে এই কটা বোম দিয়েছে। আমি আর ভাই যাচ্ছি জাম পেতে, আর জাম পেতে যাচ্ছি তার কারণ হলো আমরা মোমো খেতে যাচ্ছি। আর মোমো খাবো, আর ওখানে একটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটাও দেখবো আর তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো যাওয়া যাক এখন। কি দারুণ লাগছে এখানটা দেখতে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে। এখানটাতে এত কাশফুল কিন্তু রোডের এখান থেকে ভালো করে দেখা যায় না। তো দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই দেখো এখানটায় কত কাশফুল, গাড়িটা চলছে বলে না বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো মাঠ জুড়ে কাশফুল। এই দেখো পুরো কাশফুলে ভর্তি এখানটা। দেখো কি দারুণ লাগছে দেখতে। অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখো জামবেদের দুর্গাপুজোর প্যান্ডেল। আর এখানে একদম ছোট্ট কয়েকটা মাত্র দোকান বসেছে মেলার মতন করে। আর আমরা এখন মোমো নিয়ে নিচ্ছি। আমরা যে কাকুটার কাছ থেকে মোমোটা নিচ্ছি, এই কাকুটা ডেলির দোকান করে জামবেদেতে। তো তখন কাকুটা 50 টাকায় 10 পিস মোমো দেয়, চিকেন মোমো। আর এখন যেহেতু মেলার মধ্যে দোকান বসিয়েছে, তাই এখন 50 টাকায় 8 পিস মোমো দেয়। এই যে এখানে আমাদের মোমো প্যাকিং করা হচ্ছে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। বাড়ি এসে ভালো করে প্লেট সাজিয়ে খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই এখন আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি একজন আমার জন্য ওয়েট করছে, তাও মেহেন্দি পরার জন্য। কে ওয়েট করছে চলো দেখাই তোমাদের। এই দেখো
সোনু ওয়েট করছিল আমার জন্য, তাই না সোনু? হাই। আচ্ছা, এবার আমি সোনুকে মেহেন্দিটা পরিয়ে নিই, তোমাদেরকেও দেখাবো, তোমরা জানিও মেহেন্দিটা কেমন হয়েছে, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে সোনুর হাতের মেহেন্দি করা কমপ্লিট। আর ও তো বাচ্চা ছেলে, একদম ছোট, একটু নড়বড় হচ্ছিল আর হাতটাও ছোট ওর। তাও চেষ্টা করেছি যতটা পারার ভালো করে করার। তো তোমরা জানিও কেমন হয়েছে। সোনু, তোমার কেমন লেগেছে মেহেন্দিটা? দারুণ। দারুণ? সত্যি দারুণ? সত্যি। কই দেখা একবার মেহেন্দিটা। ভালো লেগেছে? হ্যাঁ। ঠিক আছে। কাল রাতে আমি ভিডিওটা শেষ করে উঠতে পারিনি, কারণ তোমরা তো জানোই কাল আমার একটার পর একটা কাজ লেগেই ছিল। তো আমি অনেকই টায়ার্ড হয়ে পড়েছিলাম। সোনুকে মেহেন্দি এঁকে দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কাল আমি বিছানাও বাগাইনি, কিছু করিনি, যেরকম বিছানা ছিল সেই বিছানার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজ সকালে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।